সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আজকে যাবো মাঠের দিকে, মানে অমিত অমিত মানে যেটা ছেলে ভাই, ওদের জমিতে লতা নিয়ে আসতে পটলের, এই যে এদের জন্যে। তো হ্যাঁ চলো যাই, বাবা চলে গেছে কাটছে মনে হয়, তো আমি যাই এখন। কিরে সাগরা, কোথায় গেছিলি? কি আনতে? ফুল গাছ দোকানে পাওয়া যায় নাকি? তাহলে দোকানে কি করতে গেছিলি? হ্যাঁ ফুল গাছ খাবে? হ্যাঁ তুমি খাও না নাকি? তুমি ফুল গাছ খাও না? আরে এ দেখো এরা খায়, যে সবাই খায়। হ্যাঁ না তো, কি ভিডিও করলি? হ্যাঁ চুল কার কাছে কাটলি? ওরম চুল চুল কার কাছে কাটলি সাগর? এরম করে কাটি দিল কেন? হ্যাঁ দীপানের থেকে বড়? শুভ্র ধরে কইবে হ্যাঁ দীপানের থেকে বড় চুল কাটবে। তো চলো মাঠের দিকে, লেটস গো। এই যে সাইকেল রেখে দিলাম, এবার চলে যাই বাবার কাছে। সামনেই আছে বাবা, এই যে সামনে জমিতে, ওই জায়গায় বাবা কাটছে, এই যে। তো চলো বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করি কতটা হলো। কতটুকু হলো? বোঝা আমাদের সাজানো হয়নি। ছোট নেসতে দুটো কাটা হয়ে গেছে না, এই ডালটা কোটা, দুটো ডাল কাটা হয়ে গেছে। কোনটায় আছে কাটা আছে শর্ট? ঠিক আছে নিয়ে আসছি। তো ভাই এই যে এইগুলাকে এরকম করতে হবে, ছাড়িয়ে পাতাগুলো ছাড়িয়ে এরকম করতে হবে, দিয়ে এটাতে করে বেঁধে নিয়ে যেতে হবে বোঝা, মানে লতা সাজাতে হবে এর উপরে, দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে। তো হ্যাঁ ছাড়িয়ে নিই ফার্স্টে। এতগুলো হয়ে গেল কাটা, এবার এগুলো নিজে বাঁধতে হবে বোঝাগুলা। তো হ্যাঁ তো গাইজ এই যে ফার্স্ট বোঝা চলে এসছে সাইকেলের উপরে। তো হ্যাঁ এটা বাড়িতে রাখতে হবে, কি দিয়ে আবার আসতে হবে নিতে। তো হ্যাঁ প্রথম বোঝা চলে এসছে, এই যে আবার যেতে হবে মাঠে বাবার কাছে। তো চলো আবার যাই দেখি হলো নাকি আর একটা বোঝা। তো গাইজ 2 নম্বর বোঝা চলে এসছে, আবার যেতে হবে লাস্ট আর একবার। তো গাইজ 3 নম্বরটাও চলে এসছে, আর এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। লতা মতো নিয়ে আসা হয়ে গেছে, এখানে কিছুক্ষণ মতো শোবো, দিয়ে চান করতে হবে, তারপরে খাওয়া। তো গাইজ আমি তো চান করে খেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন উঠলাম, দিয়ে বেরালাম পাড়ার দিকে র্যাকেট খেলার এখানে যাব। তো হ্যাঁ চলো যাই র্যাকেট খেলার এখানে, দেখি খেলা নেই নাকি, আমার র্যাকেট তো কিছু নেই। তো হ্যাঁ চলো যাওয়া যাক। তোরা জিতে গেছিস, বল জিতছে রজত, শফিক জিতছি তাই বলছে। হ্যাঁ হুসরা জিতছি তাইছে। হারবো এখন তাই।
কোনো ব্যাপার নাই ম্যাড ও বুঝতে পারে আউট তুই যেদিক ফেলতে পারবি পয়েন্ট হয়ে যাবে বক্সেল গদ খেলছিস তো বক্সেল বিরাট ম্যাচে ছয় ছয় কেন হচ্ছে বক্সেল হ্যাঁ এবারে পারবে না বক্সেল দাবড়ি ফেরাছে তো মাটি খুঁটি বলবে শুভঙ্কর এখনো লাইগা আছে কি করি আরে সেটা বলে না তুমি লরি 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 আছে হ্যালো হ্যালো আমাদের লরি কাদের লরি আমাদের লরি শুভঙ্কর কিছু বল বলবো না কেন একবার খেলতে হবে আমাদের লরি কি কি ছোটবেলায় আমরা বলতাম আমাদের লরি তোদের লরি কিনেছিস না তাহলে তোদের কি কিনবে আমি কাজ লরি কিনবো কি করবি লরি কিনবো কবে কবে 2050 সালে তাহলে চাকরি কি করবে চাকরি করি চাকরি করি তারপর লরি কিনবি বাবাকে কিনে দেবো বাবাকে ঠিক আছে বল প্রথম থেকে ভাই এইদিকে থাকি সুন্দরা তাহার মাঝে এসে দেশে সকাল দেশে সেরা আর কত বাচ্চা চামিলি কি হলো চাপকে চাল দিলে তাহলে জান গই রে লেভা হে দেব কে চেহেন দুলাল আহলে কাম দিয়ে করে দাও কি রে করে রে বন্ধ করে রে বন্ধের বন্ধের করো কি বলছে আনন্দে পুষ্কে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে তো গাইজ আমি র্যাকেটের কাছে গেছিলাম র্যাকেট মানে আমি খেলিনি ওরা খেলছিল আমি বসে বসে দেখি চলে এসেছি কারণ শরীর খারাপ করছিল তো হ্যাঁ সেজন্য খেললাম না ওরা খেলছিল আমি দেখলাম দেখি চলে আসলাম তখন যাবো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো হ্যাঁ চলো দেখি ওই একই তরকারি নাকি ভাত তো নাই বেশি মা ঠিক আছে এটা সেই আলু বেগুন আর কি এটা কিসের ঝোল ও নেবে তো খাওয়া দাওয়া করে নি 2 নম্বর কালু বড় কালু তোর কি ব্যাপার এখানে আজকে এটা আলাদা কালু বড় কালু আমাদের পাড়ার ফার্স্ট কালু তো গাইজ ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গিয়ে শুয়ে শুয়ে করবো এডিটিং তো গাইজ আমি শুয়ে পড়েছিলাম দিয়ে এডিট করছিলাম এডিট করতে করতে হালকা খিদে লেগে গেছে এখন প্রায় 12:30 বেজে গেছে বিস্কুট রাখা আছে খেতে আসলাম এই ঘরে এই যে এর ভিতরে আছে বিস্কুট তো এই দুটো আর এখান থেকে 2-1টা নেব দিয়ে কটা বিস্কুট খাবো দুধ দিয়ে ভিজিয়ে তো এই জায়গায় দুধ নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট ওর ভিতরে আছে এক আধটা বের করে নেবো দিয়ে খাবো তো হ্যাঁ খেয়ে নিই এর ভিতরে গাইজের ভিতরে ডাইরেক্ট চুবিয়ে খাবো না এই যে বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দেবো দিয়ে এই যে ভেঙে ভেঙে দেবো দিয়ে এটা একটা শেক বানাবো এই যে দুধটা গাঢ় গাঢ় হয়ে গেছে অনেকটা এই যে হ্যাঁ এভাবে শেক বানাবো বানিয়ে খেয়ে নেবো তো হ্যাঁ তো গাইজ এই যে মিশ্রণ তৈরি এই যে দুধ আর বিস্কুটের মিশ্রণ তো এটা খেয়ে নিব আমি এখন এই যে জিনিসটা স্বাদ হেভি দারুণ খেতে মিষ্টি মিষ্টি লাগবে তো হ্যাঁ খেয়ে নিই আমার সর্দি লেগেছে যার কারণে ঠান্ডা জল খেলে আরও বেড়ে যাবে এতে ঠান্ডা জল আছে আর এখন সেই জন্য আমি ঠান্ডা জল খেতে পারবো না যার জন্য আমি এই যে জল গরম করছি এতে করে এই যে হাঁড়িতে তো হ্যাঁ জলটা গরম হোক দিয়ে খেয়ে দিয়ে ঘরে গিয়ে আবার শুয়ে পড়বো তো হ্যাঁ তো গাইজ ফাইনালি আমার ভিডিও এডিট করা পুরো কমপ্লিট হয়ে গেছে এই ক্লিপটা অ্যাড করে আমি আপলোড করে দেবো আর ভাই আমার ঘরে ভিডিও করতে লজ্জা লাগে সেই কারণে বাইরে আসি তো হ্যাঁ আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা